ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতি সভার মাধ্যমে নির্বাচনী কর্মযজ্ঞে ঢুকতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আগামী 20 অক্টোবর বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানের সঙ্গে সভা হবে। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসি কী ধরনের সহায়তা চায় সে সম্পর্কে জানানো হবে। এর আগে গত মঙ্গলবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান, ডিজিএফআই, এনএসআই, এসবি, র্যাব, বিজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তার সিনিয়র সচিব, পুলিশ প্রধান এবং আনসার ও ভিডিপি প্রধানকে সভায় আমন্ত্রণ জানানো হয়। ইতোমধ্যে সবার কার্যপত্র প্রস্তুত করা হয়েছে। ইসির দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভা উপলক্ষে প্রস্তুত করা কার্যপত্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা কত ছিল এবং আগামী নির্বাচনে কেমন প্রস্তুতি নেওয়া দরকার এর তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। ইতোমধ্যে কমিশন নির্বাচনে যে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে সরে এসেছে। একইভাবে কার্যপত্রের নির্বাচনে প্রার্থী, কর্মী সমর্থক, নির্বাচনী কর্মকর্তা এবং ভোটারদের গতিবিধি নজরদারির জন্য কেন্দ্রে কেন্দ্রে গোপন ক্যামেরা ব্যবহারের বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল কমিশন তা থেকেও সরে এসেছে। নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। প্রাক প্রস্তুতিমূলক নির্বাচনী এ সবার কার্যপত্রে কম বেশি নির্বাচনের জন্য সহায়ক 10টি এজেন্ডা রাখা হয়েছে। তফসিল ঘোষণা পূর্ব ও পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা, সার্বিক আইন শৃঙ্খলার কাঠামো, নির্বাচন পরবর্তী কার্যক্রম, বিগত নির্বাচনের মূল্যায়ন যেমন আইন শৃঙ্খলা মনিটরিং সিস্টেম লিঙ্ক এবং ভোট কেন্দ্রে উদ্ভূত সমস্যা প্রিসাইডিং অফিসার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় স্থাপন করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার প্রস্তাব রয়েছে কার্যপত্রে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেট্রোপলিটন এলাকার বাইরে ভোট কেন্দ্রের নিরাপত্তায় সাধারণ কেন্দ্রে 16 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 17 জন এবং মেট্রোপলিটনের মধ্যে সাধারণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে যথাক্রমে 15 ও 16 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। এছাড়া বিশেষ এলাকায় সাধারণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 16 ও 17 জন করে দায়িত্ব পালন করেছিল। আগামী নির্বাচনে এ সংখ্যা বহাল রাখার পক্ষে কমিশন, কারণ কেন্দ্র বৃদ্ধি না পাওয়ায় ইসির এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে প্রাক প্রস্তুতি আইন শৃঙ্খলা সভায়। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।